প্রতিদিন কিন্তু 167 কোটি টাকা গভর্নমেন্ট কিন্তু ভর্তুকি দিচ্ছে। আপনার যদি তেলের মজুদ না থাকে, তেল যদি আমরা না পাই, তাহলে এই সংস্কার আর অতিকথন এগুলা কোনো কিছুই কিন্তু কাজে আসবে না। আমাকে দেখতে হবে আমি ঠিকমতো চলতে পারছি কিনা, আমি আমার অফিসে যেতে পারছি কিনা, মানুষজন তেলের মজুদ ঠিকমতো পাচ্ছে কিনা, ইলেকট্রিসিটি আসছে কিনা, সব কিছু এগুলা কিন্তু বেসিক নিডস আগে আমাদের দরকার। তারপর কিন্তু আমাদের যে সংস্কারের যে কথাবার্তা, অবশ্যই সেগুলো একটা আলোকিত দেশের জন্য দরকার, কিন্তু আমাদেরকে কিন্তু বর্তমান যে পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি সেই পরিস্থিতি আগে মোকাবেলা করতে হবে। এবং আমার বিশ্বাস সরকার এটা মোকাবেলা করার জন্য যা যা ব্যবস্থা নেওয়া তারা কিন্তু ব্যবস্থা নিচ্ছে। দেখেন, প্রতিদিন কিন্তু 167 কোটি টাকা গভর্নমেন্ট কিন্তু ভর্তুকি দিচ্ছে। 167 কোটি টাকা, এটা অনেকে জানে না। ভর্তুকি দিচ্ছে কিসে? তেলের দাম যেন বৃদ্ধি না হয়। ইতিমধ্যে 3000 কোটি টাকা কিন্তু ভর্তুকি দিয়েছে। অন্যান্য দেশে দেখেন, ইউএসএতে 20 বছরে, লাস্ট 20 বছরে সব থেকে বেশি দাম এখন তেলের বেড়েছে ইউএসএতে। আপনার জাপানের মতো দেশ, দক্ষিণ কোরিয়ার মতো দেশ, ইউরোপে সব জায়গায় কিন্তু তেলের দাম বৃদ্ধি পেয়েছে। বাংলাদেশে কিন্তু এখন পর্যন্ত তেলের দাম বৃদ্ধি পায়নি। সরকার কিন্তু মোকাবেলা করছে, চ্যালেঞ্জ গ্রহণ করেছে, তাদের সদিচ্ছার কোনো অভাব নাই। আজকে জ্বালানি মন্ত্রণালয়ে কিন্তু একটা সাংবাদিক সম্মেলন হয়েছিল, ওখানে যে যুগ্ম সচিব মনির হোসেন সাহেব উনি কিন্তু বলেছে যে তেলের বর্তমান যে অবস্থা আছে তাতে এই মাস সহ আরও 2 মাস কিন্তু তেলের মজুদ আছে। এখন উনি যেহেতু বলেছে, উনি তো না জেনে বলার কথা না। আবার এখানে যেটা হয়েছে কি, প্যানিক বাইং যেটাকে বলা হয় আর কি, যে তেল আছে, তেল থাকার পরেও কিন্তু মানুষজন তেলের লাইনে দাঁড়িয়ে যাচ্ছে, তেল নিতে যাচ্ছে। এরকম আমরা কিন্তু টিভি মিডিয়ায় অনেক দেখছি যে এরকম তেল আছে তারপরেও কিন্তু এসে দাঁড়ায় যাচ্ছে। আবার অনেকে তেল বিভিন্ন সিন্ডিকেট, এই সিন্ডিকেটগুলো আমি বলবো না যে একক সিন্ডিকেট, এগুলো গুচ্ছ গুচ্ছ বিভিন্ন জায়গায় জেলায় জেলায় সিন্ডিকেট, তারা তেলগুলাকে বিভিন্নভাবে নিয়ে পারচেস করে বিভিন্নভাবে খোলা বাজারে আলাদা আলাদা করে চড়া দামে বেচছে। তো এগুলাকে আসলে নজরদারি অবশ্যই বাড়াতে হবে। এবং দেখা গেছে যে প্রায় এই একটা মাসে 3 মার্চ থেকে 14 এপ্রিল আমি দেখলাম আর কি আজকে পত্রিকায়, যে প্রায় 9116টি অভিযান কিন্তু চালানো হয়েছে। সরকার যে একদম বসে আছে তাও না, তারা কিন্তু অভিযান চালাচ্ছে। এবং প্রায় 5,42,000 তারা অভিযান কিন্তু করে এই 5,42,000 লিটার তেল কিন্তু তারা উদ্ধার করেছে এবং বিভিন্ন জনকে ফাইন করেছে, দণ্ডাদেশ দিয়েছে। তো সরকারের সদিচ্ছা আছে, তারা কাজ করে যাচ্ছে। এখন তেল যদি হাহাকার পড়ে, এটাতে তো আসলে সরকারকে দোষারোপ করা যাবে না। এটা শুধু বাংলাদেশের প্রবলেম না, এটা সারা বিশ্বের প্রবলেম। আমাদের উচিত সরকারকে এখন সাহায্য করা, আমাদেরকে প্যানিক বাইং এই যে ব্যাপারগুলা, এগুলা যেন না হয় সেদিকে নজরদারি বাড়ানো।